গরম ভাতের সাথে পটলের এই রেসিপিটা আমার বাসায় কিন্তু একটা সিগনেচার রেসিপি হিসেবে চলে। আমি আজকে এই সিগনেচার রেসিপিটাই আপনাদের মাঝে শেয়ার করব। বিশ্বাস করবেন না, পটলের এই রেসিপিটা আমি যখন তৈরি করি সবাই একদম মন ভরে ভাত খেয়ে ওঠে। এতটাই মজার, এতটাই সবাই পছন্দ করে। সিল্কা সহকারে পটল আমি মাঝখান থেকে ফেরে 2 টুকরো করে নিয়েছি। পটলগুলো সিল্কাটা ফেলে যাবে না, যাতে করে সবুজ অংশটা থাকে সেদিকে খেয়াল রাখবো। রেখে একটা পাত্রে সামান্য পরিমাণে পানি দিয়ে সামান্য একটু লবণ দিয়ে ভালো করে এগুলোকে সিদ্ধ করে নিব। বেশি পানি দিব না, এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। একদম লাগা লাগা ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপর একটা ব্লেন্ডারের জারে নিয়ে এগুলোকে অফ ক্যামেরাতে আমি ব্লেন্ড করে নিয়ে আসছি। এবার পুরো রান্নার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। 1/2 কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়েছি। আপনারা চাইলে কিন্তু সরিষার তেল দিয়েও এই রান্নাটা করতে পারেন, ভীষণ মজা হবে। এবার 1 কাপ পরিমাণে কোচানো পেঁয়াজ, 3-4টার মতো শুকনা মরিচ আর মোটা সাইজের কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, শুকনা মরিচ আর রসুন ভালো করে ভেজে নিচ্ছি। একদম লাল লাল করে ভাজবো, যাতে করে রসুনগুলো একদম সোনালি রং হয় সেদিকে খেয়াল রাখবো। আর মরিচগুলোও যাতে পুড়ে না যায়। পেঁয়াজটা হবে একদম গোল্ডেন কালার। তো সব কিছু আমি ভালো করে ভেজে নিচ্ছি। এই উপকরণগুলো ভেজে নিয়ে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি এর মধ্যে আস্ত জিরা। এবার জিরাটা একটু ফোড়ন দিয়ে নিচ্ছি, নিয়ে তারপর পরবর্তী মশলাগুলো এক এক করে ব্যবহার করব। এটা দিয়ে হালকা করে ভেজে নেওয়ার পর এবার সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। সামান্য পানি দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণে রসুন বাটা, 1 চা চামচ পরিমাণে জিরা বাটা। জিরা বাটাটা চাইলেও আপনারা স্কিপ করতে পারেন, যেহেতু আমি আস্ত জিরা দিয়েছি। তবে আমি কিন্তু এভাবেই রান্না করি, বেশ ভালো লাগে খেতে, আপনারা দেওয়ার চেষ্টা করেন। এবার সমস্ত কিছু মশলাগুলো ভালো করে, একদম ভালো করে আমি ফ্রাই প্যানটাতে ভেজে নিচ্ছি। মশলাগুলো এমনভাবে কষাবো যাতে করে তেলটা টোটালি ছেড়ে দেয়। মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে পটলগুলোকে আমি অফ ক্যামেরাতে ভালো করে ব্লেন্ড করে নিয়ে আসছি। এবার ব্লেন্ড করা দিয়ে দিচ্ছি পটলগুলো। ছিলকাটা নেওয়ার পর কিন্তু আমাদের পটলের অবশিষ্ট অংশগুলো একদম সবুজ সবুজ থাকবে। ব্লেন্ড করার পরেও যদি ছিলকাটা ফেলে দেন এটা কিন্তু হবে না। এবার পটলগুলো দিয়ে তারপর সমস্ত মশলার ভিতরে এইভাবে আমি কয়েক মিনিট সময় নিয়ে চুলার জালটাকে মিডিয়াম টু লো করে দিয়ে আস্তে আস্তে করে এগুলোকে আমি ভাজতে থাকব। চুলার জালটা কোনোভাবেই কিন্তু বাড়ানো যাবে না, সেক্ষেত্রে রান্নাটি ভালো হবে না, খেতে কাঁচা কাঁচা থেকে যাবে। আমি চুলার জালটাকে কমিয়ে একদম ভালো করে এগুলোকে ভেজে নিয়েছি তেলের মধ্যে। এই পর্যায়ে দেখবেন যে কি যে সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। মানে এটা যখন বাসায় তৈরি করবেন তখন বুঝতে পারবেন যে আসলেই আপু সত্য কথা বলেছে। নেড়ে চেড়ে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি নামানোর কিছুক্ষণ আগে। এবার আবারও 2-1 মিনিট করে ভালো করে ভেজে নিচ্ছি সুন্দর একটা কালার আসা পর্যন্ত। দেখুন আমি চুলা থেকে নামিয়ে এবার গরম গরম ভাত দিয়ে আপনাদের সাথে খেয়ে দেখাবো। মাশাল্লাহ করে এই পটল বাটাটা এত মজার, আপনারা যদি গরম ভাতের সাথে 1 টুকরো লেবু দিয়ে খান, বিশ্বাস করুন আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, এতটাই মজার। বাচ্চা থেকে শুরু করে একদম বড়রাও আমার বাসায় আঙ্গুল চেটে খায় এই রান্নাটি। আপনাদের কাছে কেমন লেগেছে পটলের আজকের এই রেসিপিটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটির সাথেই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।